শ্বশুর শাশুড়িকে যতই খারাপ বলি না কেন, বকাঝকা করি না কেন, দিন শেষে দেখবেন যে শ্বশুর শাশুড়ি ছাড়া শ্বশুর বাড়িটা আপনার কখনো পরিপূর্ণ হয়ে ওঠে না। বাড়িতে যদি শাশুড়ি না থাকে তাহলে একটা মেয়ে হচ্ছে সবচেয়ে অসহায় শ্বশুর বাড়িতে। যতই খারাপ হোক না কেন, দেখবেন অন্যের বাড়ি যদি কোনো লোক এসে আপনাকে একটা কথা শোনায়, আপনার পাশে কিন্তু আপনার শাশুড়ি এসেই দাঁড়াবে। হোক, বাইরে থেকে আসার পরেই হচ্ছে বাসায় কোনো বাজার ছিল না, তবে মন্তার বাবার একটা দিক খুবই ভালো, সে বাড়িতে যাওয়ার আগে সবসময় মাছ আর ডিমটা কিনে হচ্ছে ফ্রিজে রেখে যায়। হচ্ছে ঘুম থেকে উঠে মন্তার বাবা বাজারে চলে গেছে, তো ফ্রিজে হচ্ছে কোনো মুরগি ছিল না, ছিল শুধু মাছ আর ডিম। হচ্ছে কিছু কাঁচা বাজার এনেছে, তো আমি মাছ নিয়ে আসতে হচ্ছে নিষেধ করেছিলাম। তারপর হচ্ছে মন্তার বাবা বড় একটা সিলভার কাপ মাছ এনেছে। মন্থা হচ্ছে বিরিয়ানি খাবে, কারণ তার আগের দিন হচ্ছে মন্থার বাবা আমাদের রেখে বিয়ের দাওয়াত খেয়েছে, তাই মন্থা মন খারাপ করছে, তাই ভাবলাম একটু বিরিয়ানি রান্না করি। সময় হচ্ছে ব্রয়লার মুরগিটা আগে লেবু দিয়ে হচ্ছে গোশটা মেখে 5-10 মিনিট রেখে দিয়ে, যদি হাতে টাইম থাকে হচ্ছে মুরগি থেকে এক্সট্রা কোনো গন্ধ আসে না। গোশটা একটু ফুড কালার সামান্য মেখে নিয়েছিলাম, কিন্তু একটু বেশি পড়ে গেছে, যার জন্য কালারটা একদম টকটকা দেখা গেছে। হচ্ছে একটু সুন্দর করে আলুটাও ভেজে নিয়েছিলাম। ফার্স্ট হচ্ছে আমি আদা রসুন পেঁয়াজ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। আমি একটু দুধ দিয়ে দিয়েছি, কারণ আমি সবসময় হচ্ছে দুধটাই ব্যবহার করি। তারপর হচ্ছে বিরিয়ানির মশলা দিয়ে একটু চিনি দিয়ে দিয়েছি। রান্নার ধরন কিন্তু এক না, অনেকে হচ্ছে খুব ভালো রান্না করতে পারে, অনেকে হচ্ছে মোটামুটি, অনেকে আবার হচ্ছে রান্না করতেই জানে না। কিন্তু একটা আর্ট, সবার রান্না কখনো এক হবে না, আবার সবার রান্নার হচ্ছে টেস্টও কখনো এক হবে না। কি মানুষ আছে দেখবেন যে অনেক বেশি মশলা দিয়ে রান্না করে, তারপরে হচ্ছে খেতে কিন্তু ভালো লাগে না। হচ্ছে সব সময় মানে মোটামুটি মশলা ব্যবহার করে রান্না করলে খুব ভালো লাগে। হাতের রান্না কিন্তু খুবই মজা, গ্রামের মানুষ তারপরে হচ্ছে যাই রান্না করুক না কেন, রোস্ট পোলাও খুব সুন্দরভাবে মা রান্না করতে পারে। বেশিরভাগ রান্নাটাই হচ্ছে আমার মা অথবা আমার শাশুড়ির কাছ থেকে শিখায়। মাঝে দেখা যায় যে একটা রান্না আমি পারি না বা ভুলে গেছি এই জিনিসটা কিভাবে রান্না করব, তখন হচ্ছে আমার মাকে আমি ফোন দিয়ে জিজ্ঞাসা করি। আর মায়ের হাতের রান্না সবার কাছে যে বেস্ট হবে এটাই তো স্বাভাবিক। রান্না করব, আমার মেয়ে কি করবে, একটা টুল নিয়ে এসে হচ্ছে আমার কাছে দাঁড়িয়ে থাকবে, মানে আমি কিভাবে রান্না করব ও আমাকে বুঝায় যে মা আমি তোমার জন্য রান্না করব না বড় হয়ে। হচ্ছে আমার কাছ থেকে রান্না শিখতে হবে, তা না হলে ও আমাকে কিভাবে রান্না করে খাবে এটা হচ্ছে সে আমাকে বুঝায় সব সময়। মানে হচ্ছে কিন্তু সবাই সফলতা পেতে চায়, কিন্তু আমাদের হচ্ছে ধৈর্য ধরার টাইম না। আমরা যদি ধৈর্য ধরে কাজ না করি তাহলে আমরা কিভাবে সফলতা পাবো। ফল হচ্ছে সব সময় কিন্তু মিষ্টি হয়, তাই আমাদের হচ্ছে সব সময় ধৈর্য ধরে কাজ করতে হবে, হোক বা না হোক। প্রতিদিনই হচ্ছে আমাদের কাজ রিলস ভিডিও, আর যদি আমরা পারি সাথে হচ্ছে একটা লং ভিডিও আপলোড দিব। কিন্তু ছোট থেকে বড় হয়েছে, কেউ হঠাৎ করে মানে বড় হয়ে যায়নি। যদি চেষ্টা করেন, আপনার চেষ্টা হচ্ছে কখনোই বিফলে যাবে না, একদিন না একদিন সফলতা ইনশাল্লাহ আসবেই। আমার চালটা একটু ফুটে গেছে, তাই আমি গোশটা দিয়ে একটু নাড়াচাড়া করে খুব সুন্দর করে ঢেকে দিব। হচ্ছে আমার বিরিয়ানি রান্নাটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল, সবসময় ভালো হয়, কিন্তু আজকের কালারটা জাস্ট ওয়াও এসেছিল। আর হচ্ছে দুপুরবেলা শীতে রান্না করতে ভালো লাগে রান্না করে, কারণ দুপুরবেলা হচ্ছে একদম জানলা দিয়ে আমার রান্না করে রোদ্রে এসে পড়ে, এটা তুলে হচ্ছে আমি নাড়া দেওয়ার সাথে সাথে এত সুন্দর কালার বের হয়েছে, জাস্ট ওয়াও। সেটা হচ্ছে আপনারা ক্যামেরায় ভালো বোঝা জানি না, বাস্তবে কিন্তু জাস্ট ওয়াও। তো মন্থার বাবা হচ্ছে একটু লেট করে এসেছে, মানে বাজার করে দিয়ে তারপর বাইরে চলে গিয়েছিল, খুব আর্জেন্ট একটা ফোন এসেছিল অফিস থেকে। একটা কথা মানতেই হবে যে চকচক করলেই হচ্ছে কোনোদিন শোনা হয় না, আর মাকাল ফল কিন্তু সবসময় সুন্দর হয়, ভিতরে কিন্তু একদম ফাঁকা। কিন্তু আজকে হচ্ছে আমার বিরিয়ানির কালারটা দেখতে এত পরিমাণ সুন্দর হয়েছে সেটা হচ্ছে বলার মতো না। বিরিয়ানির টেস্ট তেমন ভালো আসেনি, কারণ বিরিয়ানি রান্নার সময় মনে হয় তো একটু আদা বেশি পড়েছে, যার জন্য আদার বাজে একটা ফ্লেভার আসছে। শেষের দিকে হচ্ছে আমি একটু গুঁড়া দুধ আর ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। যেদিন বাসার থাকে সেদিন হচ্ছে সন্ধ্যার পরে আমাদের নিয়ে ঘুরতে বের হয়, যে বেশিরভাগ দিকগুলোই খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগে। মানে আমি হচ্ছে যেতে চাইনি, তারপরও সে হচ্ছে আমাকে জোর করে নিয়ে গেছে সন্ধ্যার পরে, যে চলো একটু বাইরে ঘুরে আসি, ভালো লাগবে। আচ্ছা, আমরা বিরিয়ানি খেয়েছি, যার জন্য হচ্ছে পেট একদম ভরা ছিল, তাই ভারী কোনো কিছু খাইনি, হালকা পাতলা হচ্ছে একটু খেয়েছিলাম। এটা কি হচ্ছে কিছু কেনাকাটা করেছিলাম, আমার জন্য একটা বোরকা কিনেছি, আর মন্থার জন্য হচ্ছে শীতের জন্য 2টি ফুল হাতার গেঞ্জি কিনেছিলাম। বাসায় চলে যাচ্ছি আর একটি রোল হাতে নিয়ে খাচ্ছি আর যাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।